সো হাই গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন বাজছে 11:30 মতন। 11টা থেকে স্কুল, এখন বাড়িতেই পড়ছিলাম। ঘুম থেকে উঠলাম কটার দিকে? 9টার দিকে। সো আবার 10টার দিকে হচ্ছে এক পাক যাবো মন্দিরের দিকে, দেন তোমাদেরকে একটু দেখাবো এখনকার কী পরিস্থিতি হয়ে আছে। আজকে তো খিচুড়ি মানে হচ্ছে ভোগ প্রসাদ সব বিলি করবে, যেখানে চাঁদা তুলেছে ওখানেও করবে। সো আমি তো দেখাতে পারবো না ওগুলো, তো কিছু করতে পারছি না। পরীক্ষা, ক্লাস টেস্ট, ওর কারণে স্কুল যেতেই হবে। 3টে না 4টে ক্লাস টেস্টের জন্য ফুল স্কুল করতে হবে আজকের দিনেও। কি করব, যেতে হবে, যাব। 4:30-এর পর আবার ভিডিও আসবে, আবার 4টে থেকেও হতে পারে, কারণ 4টেতেও ছুটি হতে পারে, 4:30-তেও, ওটা কনফার্ম না। সো কি বলবো, চলো 10টা বাজুক, দেন ওইদিকে নিয়ে যাই, দিয়ে ভিউ দিচ্ছি। তারপরে আবার আজকে কীর্তন আছে, 4:30-এর পর আবার ভিডিও হবে, কিংবা 4টের পর, যাই হোক, তখন ওইদিকে থাকবো সারাক্ষণ। তো চলো, আজকে কীর্তন, কালকে মেবি ভাসান। হ্যাঁ, কালকে ভাসান। সো চলো, খানিকক্ষণ পর আসছি, ওখানে নিয়ে যাচ্ছি, চলো। এখনকার এই অবস্থা গায়ে। এই যে ভিউ, চলো গিয়ে দেখাচ্ছি। তো গাইজ, এখন প্রায় বাজছে 10টা 25 মতন। ওখান থেকে অনেকবার ভিডিও করে দেখালাম তোমাদেরকে, ঠিক আছে। সো এখন স্কুল যাব, 11টা থেকে ক্লাস শুরু। তো স্কুল যাই, দেন এখনও স্কুলের ড্রেসও পরিনি, স্নান টান করে খেয়ে দিয়ে স্কুল যাব। কাছেই স্কুল, ওর কারণে তাড়াতাড়ি দেরি করলেও কোনো চাপ নেই। তাহলে তাহলে আর কি, বিকালবেলায় আসি, দেন আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো, খানিকক্ষণ পর, খানিকক্ষণ তো না, স্কুল থেকে এসে আবার দেখা হচ্ছে, চলো, কয়েক ঘন্টা। তো প্রায় স্কুল থেকে চলে এসেছি, এখন বাজছে 4:30, 3:30-এর সময় স্কুল ছুটি হয়েছে, তখন এসেছি। সো 1 ঘন্টা পর এলাম তোমাদের কাছে। এখন যাব পাড়ার দিকে, দেন হালচাল দেখাচ্ছি। এখন কোনো গান টান তো চলছে না, চলো যাই। এখানকার অবস্থা দেখো গাইজ, এখন সব রান্না টান্না চলছে মনে হয় কীর্তনিয়াদের জন্য। नाम लेते हुए
श्रीधाम वृंदावन से अपनी यात्रा को प्रारंभ करेंगे। এখানে একজন আছে দেখতেই পাচ্ছ গাইস। मानसिक ब्रज यात्रा से आपको वास्तविक ब्रज की আমরা বসে আছি তুলবা এখানে রান্না হচ্ছে। এখানে বসে সব হ্যাঁ হাই গাইস ওরকম মনে হয় তাকিয়ে থাকি ওরকম করে বললাম এখানে একজন। তাকিয়ে থাকি সো চলো আবার খানিকক্ষণ পর আসছি। সো গাইজ বক্স এলো কেবলে, মনিটার বক্স আর কি। কীর্তনিয়াও চলে আসবে আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে। এখন 5:25 বাজছে। তো চলো আবার খানিকক্ষণ পর আসছি। সো গাইজ কীর্তনিয়ারা চলে এসছে। আসুন দাদা আসুন আসুন এখন বক্স সেট হচ্ছে। সন্ধ্যাবেলার ভিউ গাইজ, এখানে সব সাজানো হাজানো চলছে দেখো। এই যে সব সাজানো করছে। পুজো সময় লাগে পুজো করতে লাগে তারপরে গা গোটা গোটা তো চলো আবার খানিকক্ষণ পর আসছি। গোটা গোটা দিতে হবে মালা সো গাইজ এখন আছি মদন মামাদের ঘরে। সো মদন মামা সাজা কুজা করলো, নতুন জামা প্যান্ট পরলো, এখন বাইরের দিকে বেড়াবে। সো দেখিয়ে দিই মদন মামাকে কেমন লাগছে। এই যে দাঁড়িয়ে। সো আমি এখনও সাজিনি, তো এখন বাড়ি যাব, ড্রেস চেঞ্জ করব, দেন তারপরে আবার আসছি তোমাদের কাছে। বাইরে এখন কীর্তনিয়া চলে এসছে, মনিটার বক্সও সেট হয়ে গেছে, এখন বাইরের দিকে যাব। সো চলো যাই, গিয়ে মানে বাড়ি যাই, দিয়ে সেজেতে সাজা পূজা হোক, দেন আবার আসছি তোমাদের কাছে। চলো। সো গাইজ এই যে আমার ফুলফিল লুক, অলমোস্ট রেডি হয়ে গেছি আমি। এই শুধু ঘড়ি পরা বাকি আছে আর পারফিউম দেওয়া বাকি আছে, হয়ে গেছি। সো এখন যাব মন্দিরের দিকে, দেন ভিডিও করছি আবার। চলো। এই যে গাইজ এখানকার লুক। এই যে গাইজ তো চলো খানিকক্ষণ পর আসছি। সব মামারা কীর্তন করছে। তো কি বলছে বাবা, একটু কথাগুলো সকলে মায়েরা শুনবেন। তো বলছে কি পৃথিবীতে বাবা এত গাছ আছে, আম, ফল, জাম, আরো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু গাছ আছে। এখানে লাইভ হচ্ছে গাইজ। কোথায় নৃত্য করছে মায়েরা? কথা বলতে জানো তো? পারো? পারো না?
পারো? একটু চেষ্টা করে দেখো, বলো কোথায় নৃত্য করছে। আবার চুপ, চুপ থাকলে হবে না, কথা বলতে হবে, নইলে তো হবে না। তো গাইস এখন বসে আছি, দেখতেই পাচ্ছ এখানে অনেকজন বসে কুবের আছে। বললো হ্যাঁ, করে কেন সাজবো না? আমি অনেকে বসে আছে, এইদিকে অনেকে বসে আছে। আমি লক্ষণ সাজবো। যেই দিন কৃষ্ণ লীলা খেলা খেলে সেই দিন বলরাম তো চলো খানিকক্ষণ পর আবার আসি। এটা সপ্তম দিন। সন্ন্যাসী কুবেরকে ডেকে বলছে, আচ্ছা কুবের বলো তো তুমি কে? কেন? আমি কুবের। ও, এখনো দেখছি তুমি কিচ্ছু বলতে পারোনি। চলতে চলতে যখন কিছুদিন আরো পেরিয়ে গেল, কুবের সো গাইস এখানে লাইভ হচ্ছে, এই যে কৃষ্ণকে লাইভ হচ্ছে এখানে মদনের ফোনে, মদন ফোনে, চরিত্রটা আর এখানে সব কীর্তন। ভালো নয়। যার নামে কীর্তন শুনতে এলে তাকেই বলছো ভালো নয়? এই যে যার গুণকীর্তন শুনতে এসেছো তার নামে So, আবার চলো, নিন্দা করে বলে আবার যাচ্ছো খানিকক্ষণ এই পর বিশেষ আসছি। সবার চরিত্রটা। এইবার নৃত্য করো প্রেম সে প্রেমানন্দে, একটু কিন্তু দাঁড়িয়ে থাকলে হবে না, নৃত্য একেবারে করে যেতেই হবে। ওই দিকের মায়েরাও তোমরা কিন্তু একটু করবে, হ্যাঁ? আর বাবারা কি নৃত্য করবে না? করবে? বেশ, তবে সকলে মিলে একসঙ্গে নৃত্য করো। প্রেম সে বাহু তুলে জয় গোপালা, জয় গোপালা, গোপালা, গোপালা কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর কি আর বলবো, চলো তাই করা যাক। সকলে মিলে একসঙ্গে বাহু তুলে নিন। পেছনের মায়েরা কিন্তু একটু নাচছে না। কি বলবো গো? হ্যাঁ, তুমি এইখানে বলেছো তেমন নৃত্য করতে হবে। এসো এসো এসো। চলে এসেছো? এবার নৃত্য করো। পেছনের মায়েরাও করবে, পেছনের মায়েরা তোমরাও করবে। সকলে মিলে প্রেম সে হোলি খেলবো না লো। ও এখন হাত হলো, যাদের যাদের এখন হলো তারা প্রেম সে করো। অন্তিম কীর্তন একটাই গাইছি, সকলের মনোবাসনা পূরণ করো। শুরু করো সকলে। ও রাধে, ও রাধে, ও রাধে, ও
আজ হোলি হরে কৃষ্ণ শুনবে তো? হরে কৃষ্ণ শুনবে? শেষ হলো। তুমি বেজো বেজো দাও হ্যালো আজ শিবডাঙ্গাবাসী অসাধারণ এক সন্ধ্যার অভিজ্ঞতা অর্জন করলো। আশা করি আগামী বছরও এভাবে শিবডাঙ্গাবাসী সহযোগিতা করবে, আর আগামী বছরও এর থেকে অনেক কিছু বেশি দেওয়ার আছে। শিবডাঙ্গা হিবিব, শিবডাঙ্গা হিবিব। বলো বলো। আমাদের শিবডাঙ্গায় যে কীর্তন পরিবেশন করলেন সেই কীর্তনিয়াকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। শিবডাঙ্গা হিবিব, শিবডাঙ্গা হিবিব, উরে! বিশু বিশু বকগুলো আছে ওখানে শিবজি সামনে একটা ছবি তুলে বিশু করবে আজকে কাল এখন নাচার সিন গাইস। सभी
এখন বাজছে 12:10 মতন। ওখান থেকে এলাম, এখন লুঙ্গি ডান্স গান চলছে, এখন ওরা এখনও নাচছে। সো কালকে আবার স্কুল আছে, পরীক্ষা আছে, তো স্কুলে তো যেতে হবে, ক্লাস টেস্ট, ওর জন্য কালকে ভাসান। এখন খাবো দাবো, দেন ঘুমাবো। কালকের ব্লগ আবার আসছি তোমাদের কাছে। সো আজকের ব্লগটা কেমন লাগলো? আজকের ব্লগটা সে ভরা, আর কি বলবো, একদম ওপি ব্লগ ছিল একটা, হেভি। সো খুব মজা করলাম। সো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।